ছড়িটা ছিঁড়ে গেছিল, হুম। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া পরবর্তীতে স্যালাইন মেলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদি দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেল, এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তো আমি তো 4-5 মাস হলে আর ভিডিও আপলোড করি না, ইউটিউবটা ড্যামেজ হয়ে যায়। একবারে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটন আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিছে, আমার মোবাইল নাম্বার দিয়ে। পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয়। বিয়ে করার পরে একটা পুরুষ মানুষের আর একটা লাইফ চলে গেল। অবিবাহিতদের বোঝানো যাবে না। মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকার পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল 2 বছর, 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা সাবলা ঘর তুলো। তখন তার বাড়িতে একটা সাবলা ঘর তুলে বৌলি আমি সেখানে চলে যাই। এই ছাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন, এটাই সেই ছাপড়া ঘর? জি, চারপাশে জঙ্গল হয়ে আছে, মাঝখানে জি ওই সাবরা ঘরেই থাকি। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়, আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘি সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটা কি আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। না, আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা, খাই খালাসি নাকি? মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন জমি না, উনি আর যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2-4-5 বছর যখন